ওকে, এখন দেখো, এখন এইখানে আমাদের এইটা সম্ভবত লাগবে না, আছে এটা লাগলে এখন আমরা দেখবো পরে। আর এই ভি এর একক কি? ভি তো আয়তন, আয়তনের এসআই একক হচ্ছে মিটার কিউব, এগুলো আমরা অলরেডি পড়ছি। এন কি? এন হচ্ছে মোল। আর এখানে টেম্পারেচার, টি হচ্ছে টেম্পারেচার না, এখানে টি কিন্তু টাইম না, এটা এটা আবার ভুল করিও না। টি হচ্ছে টেম্পারেচার, টেম্পারেচার বা সূত্রের মধ্যে সবসময় এই কেলভিন এককে লিখতে হবে, কারণ কেলভিন হচ্ছে টেম্পারেচারের এসআই একক। ওকে, তাহলে এখন দেখো, উপরে থাকে শুধুমাত্র নিউটন মিটার, আর নিচে থাকে মোল কেলভিন। হ্যাঁ, আচ্ছা, নিউটন মিটার সমান কি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, আমরা জানি। এটা মানে কি? নিউটন মিটার না? অথবা ডাব্লিউ এর আরেকটা একক হচ্ছে জুল, তাহলে 1 জুল সমান 1 নিউটন মিটার। এখন তো এটা মনে হয় বুঝছো, তাহলে আমরা নিউটন মিটারের জায়গায় জুল লিখতে পারি। এটা কি বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এটা এর একক হবে জুল পার মোল পার কেলভিন। এটা হচ্ছে আর এর একক, এটা মুখস্থ রাখতে হবে। জুল পার মোল পার কেলভিন, এইটা হচ্ছে এর এসআই একক। ওকে, এখন এসআই একক ছাড়াও আর এর আমাদের বিভিন্ন এককে মানগুলা শিখতে হবে। ওকে, তাহলে এখন আমরা এগুলা শিখি, আর এর বিভিন্ন এককে মান। ওকে, তো শুরুতে যেটা শিখবো, এটা হচ্ছে এসআই একক। তো আর এর এই সূত্রটা কি ছিল? মেইন সূত্রটা ছিল পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, আর সমান পিভি বাই আর টি। ওকে, এখন আমরা এইটা মূলত হিসাব করব এসটিপির ক্ষেত্রে। আমরা এখানে মানে সবগুলাই আমরা ইয়ে করব এসটিপি এর জন্য। হ্যাঁ, তো এসটিপি তে তোমার চাপ কত ছিল বলো? 1। 1 এটিএম না? তো এসটিপি তে চাপ ছিল 1 এটিএম, এবং এটিএমটা তো, যেহেতু আমরা মান নিচ্ছি এসআই এককে, এটিএমটা তো এসআই একক না। তাহলে এটা আমাদের নিতে হবে এসআই একক প্যাসকেলে। তো 1 এটিএম সমান কয় প্যাসকেল? 101 এটা 101, মনে নেই তো। এটা ছিল ওয়ান 101/325। হুম, জি। এটা তো প্যাসকেল। তাহলে এখন আমাদের এটা নিতে হবে প্যাসকেলে। আর ভি ছিল কত এসটিপি তে? 22.4। 22.4 লিটার ছিল। তো আমাদের তো এখানে লিটার নিলে হবে না, যেহেতু এসআই একক, এটা কোন এককে নিতে হবে? এসআই। না না, না, বললাম যে তোমার না। এসটিপি তে তো ও, আহ, আয়তনের একক তো লিটার, 22.4 লিটার, এটা তো হ্যাঁ। বললাম, কিন্তু আমরা তো এটাকে এইটাকে আমরা আর এর মানটা বের করতেছি এসআই এককে। তো হুম, আয়তনের এসআই একক কি? মিটার কিউব, তাহলে তোমাকে লিটার থেকে হ্যাঁ। মিটার কিউব নিয়ে যেতে হবে। তো হুম, এটা মনে আছে? এটা এই কি ছিল? 1 মিটার কিউব সমান ছিল 1000 লিটার। তাহলে তুমি যদি লিটার থেকে মিটার কিউবে নিয়ে যেতে চাও, 1000 দ্বারা ভাগ দেওয়া লাগবে, তাহলে 22.4-এর সাথে 10⁻³ দিলে এটা কি হবে? মিটার কিউব হয়ে যাবে। এটা বুঝছো?
হ্যাঁ। ওকে, এখন এন, আচ্ছা সরি আমি তো এখানে আর লিখছি কেন, এটা হবে পিভি বাই এন পি। ওকে, এন আমরা সবসময় মূলত এক মোলের জন্য হিসাব করি। ওকে, আর এসটিপি তে এই টেম্পারেচার ছিল কত? 0 কেলভিন। 0 কেলভিন না, 0 ডিগ্রি সেলসিয়াস। 0 কেলভিন হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। টি ছিল 0 ডিগ্রি সেলসিয়াস। তো এখন তো ডিগ্রি সেলসিয়াসও এসআই একক না। তো এটাকে তাপমাত্রার যে এসআই একক কেলভিন, এটা মনে রাখবা কিন্তু। এটা কিন্তু এমসিকিউ তে আসে যে তাপমাত্রার এসআই একক কোনটা, এটা হচ্ছে কেলভিন। ওকে, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস সমান এই কয় কেলভিন হবে? 273। হ্যাঁ, এটা হবে 273 কেলভিন। তাহলে এটা হচ্ছে 273। ওকে, তাহলে এখন তুমি এগুলো হিসাব করো। 101, 325, 22.4, 10^3, 1/273। তাহলে এটা আসে 8.314। আর এর একক কি হবে? আমরা তো এসআই এককে এককটা একটু আগেই বের করলাম, এটা ছিল জুল পার মোল পার কেলভিন, এটা না? হ্যাঁ। এটা মুখস্থ রাখবা, এটা হচ্ছে এসআই এককে আর এর মান। ওকে, 2 নাম্বারটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে। এবং এই চ্যাপ্টারে এই মানটাই সবচেয়ে বেশি লাগে, এই যে লিটার অ্যাটমসফিয়ার এককটাই সবচেয়ে বেশি লাগে, এটা ভালোভাবে বুঝবা। ওকে, এখন লিটার অ্যাটমসফিয়ার একক বলতে কি বুঝায়? লিটার অ্যাটমসফিয়ার একক বলতে বুঝায় যে তুমি আয়তনটা তুমি রাখবা লিটার এককে। আর এটিএম মানে কি? এটিএম মানে তো চাপের একক, তার মানে তুমি চাপটা রাখবা এটিএম এককে। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, তাহলে এখন আর এর সূত্র হচ্ছে আমাদের পি ই বাই এন টি। এখন এখন আমি যদি এখানে হিসাব করি, এটা সবগুলো হিসাব হবে এসটিপি এর জন্য। তাহলে এসটিপি তে চাপ কত? 1 এটিএম, আমরা এটা এটিএম এককেই রাখবো। আর এটা কত? 22.4 লিটার, এটাকে লিটার এককেই রাখলাম। এটা 1 মোল। এই তোমার মোল সংখ্যার কিন্তু কোনো অন্য একক নাই, হ্যাঁ এটা মোলটা মোলই। আর টেম্পারেচার অলওয়েজ কেলভিন এককেই। তাহলে এটা কি হবে? 273 এই কেলভিন হবে না? হ্যাঁ। ওকে, তাহলে এখন তুমি এটা হিসাব করো। এটা হবে 22.4 ডিভাইড বাই 273। তাহলে এটা হবে 0.082। ওকে, 0.082। এরপরে আরো অনেক কিছু আছে, বাট 0.082 এই পর্যন্ত মনে রাখলে এটাই আমরা নর্মালি ম্যাথে ইউজ করি। 0.082, এখন এটার একক কি হবে বলো তো? উপরে আছে লিটার এটিএম, এরপরে কি? পার মোল পার কেলভিন, এটা না? এটা হুম। বুঝছো? হ্যাঁ। তো এটা একক সহ কিন্তু মনে রাখতে হবে যে কোন এককে কি কি হচ্ছে। ওকে, এরপরে একটা আছে সিজিএস এককে। ওকে, এখন দেখো, এখন সিজিএস এককে তোমার সিজিএস মানে কি? সিজিএস মানে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। ওকে, তাহলে এখন যদি সিজিএস এককে নেই তাহলে এগুলা কিভাবে চেঞ্জ হবে?
আমরা কি মেইন সূত্রটা লিখি? যদিও আমাদের সিজিএস একক লাগে না, এই দুইটা একক শিখলেই আমাদের এই চ্যাপ্টার ভালোভাবে শেষ হয়ে যাবে। তারপরও যেহেতু বইয়ে আছে, শেখা লাগে। ওকে, এখন দেখো, এখন আমরা জানি যেহেতু সবগুলা হিসাব করবো এসটিপি এর ক্ষেত্রে, তাহলে পি হবে 1 এটিএম। 1 এটিএম সমান কত? 76 সেন্টিমিটার মার্কারি। এগুলো কি মনে আছে? হুম। ওকে। আর আমি যখন এই যে নিউটনের বলবিদ্যার মধ্যে সম্ভবত বলের একক ডাইন মেবি এই পড়াইছিলাম না? ডাইন তো মনে হয় আমি হ্যাঁ। পড়াইছিলাম। ছিল 1 গ্রাম একটা ভরের বস্তুতে 1 সেন্টিমিটার/সেকেন্ড ত্বরণ সৃষ্টি করতে যে বল প্রয়োজন হয়, তাহলে এটার একটা কি, এটা বলা যায় 1 গ্রাম একটা ভরের বস্তুতে 1 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ। ওকে, এটা ছিল এক ডাইন। আচ্ছা, তো এখন আমাদের এখানে ডাইনের কাজ কি আসলে? না, দিগন্ত তো আমাদের আগেই বের হয়েছে। আমরা তো, আমি তো তোদের আগে বের হই। আচ্ছা, এখন এইখানে খেয়াল করো, এই সূত্রটা তো আমাদের জানা আছে। ওকে, এখন তোমার সিজিএস এককে জি এর মান এই যে কত হবে বলো তো? জি তো তোমার সেন্টিমিটার, এই তোমার জি এর মানটা কত? জি হচ্ছে সেন্টি 9.81। এটা কি মিটার পার মিটার পার সেকেন্ড? সেকেন্ড। আর এটাকে তুমি যদি সেন্টিমিটারে নাও তাহলে কি হবে? 100 দ্বারা গুণ করে সেন্টিমিটার পার সেন্টিমিটার পার সেকেন্ড। সেকেন্ড স্কয়ার, 981 হবে তখন। এগুলো আশা করি তো জানো। আর আমরা এই যে 76 সেন্টিমিটার, এটা এটা কার ক্ষেত্রে হিসাব করতেছি? এটা কিন্তু পারদের ক্ষেত্রে, এটা কিন্তু খেয়াল রাখবা। মার্কারি মানে পারদ। হ্যাঁ, তো তোমার এই পারদের এই ঘনত্ব কি জানো? না। পারদের ঘনত্ব হচ্ছে 13,600। কালকে এই দুপুরের আমাদের আচ্ছা আচ্ছা। সেটা বাইরে যাবো না। ওকে, এখন এখানে খেয়াল করো, এখন আমরা সবগুলো নিয়ে যাচ্ছি কিন্তু সিজিএস এককে। এখন একটা খেয়াল করো, তাহলে সিজিএস এককে তুমি যদি নিয়ে যাও, তাহলে এখানে এটা কিভাবে চেঞ্জ হবে বলো তো? এটা হবে গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটা হবে না সিজিএস এককে? হ্যাঁ। হুম। ওকে, এখন আমি যদি এটাকে ধরো যে, আচ্ছা এটা আমি এখানে বুঝাই, কারণ এই চ্যাপ্টারে তোমার এককের জিনিসপত্রগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলা বারবার তুমি রিভিশন দিবা, প্র্যাকটিস করবে। এখন আমি যদি একে গ্রাম পার সেন্টিমিটার নিয়ে যেতে চাই, তাহলে আমার এখানে এই কেজি কে 1,000 দ্বারা গুণ করা লাগবে। হ্যাঁ, আর আছে এইখানে মিটার, 1/1 মিটার। হ্যাঁ, এর উপরে কিউব আছে না? এখন আমার এই, এখন এটি মিটারটাকে আমার নিয়ে যেতে হবে সেন্টিমিটারে, তাহলে এটা কি হবে বলো তো? 1/100 সেন্টিমিটার হয় না এটা? হ্যাঁ। ওকে, দেখো, এখন 100 সেন্টিমিটার, এই মানে কি 1/100 মানে 10 ইনভার্স 2, তার উপরে কিউব আছে মানে কত? 10 ইনভার্স 6 গ্রাম
পার সেন্টিমিটার কিউব, এটা কি বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এটা কি হবে, 10⁻³ হবে না? এখন দেখো, এটা মানে এখানে কি বোঝায় যে 1 কেজি/মিটার কিউব থেকে আমি যদি গ্রাম/সেন্টিমিটার কিউবে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে এখানে কত দ্বারা গুণ করা লাগতেছে? 10⁻³ দ্বারা, এটা না? তার মানে 1000 দ্বারা ভাগ। তাহলে আমি যদি এখানে গ্রাম/সেন্টিমিটার কিউবে লিখি, তাহলে এটা কত হবে? 13.6 গ্রাম/সেন্টিমিটার কিউব। এটা ক্লিয়ার? হ্যাঁ, ওকে। তাহলে এখন দেখো, এইখানে তোমার পারদ স্তম্ভের উচ্চতা এই কত সেন্টিমিটার? এখানে পারদ স্তম্ভের উচ্চতা হচ্ছে 76 সেন্টিমিটার। এই যে পারদ স্তম্ভের উচ্চতা হচ্ছে 76 সেন্টিমিটার। আর পারদের ঘনত্ব হচ্ছে 13.6, আর জি হচ্ছে 981। এটা হচ্ছে 1 ATM এ সিজিএস এর মানটা, এটা কি বুঝছো? হ্যাঁ। ওকে। তাহলে এটা হয় কত? 101। এখন এটার একক হবে কি? এটার একক হবে, দেখো, এই যে চাপের একটা এসআই একক হচ্ছে নিউটন/মিটার স্কোয়ার। এখন আমি যদি সিজিএস এ লিখি, নিউটন এখানে এই কি হয়ে যাবে বলো তো? নিউটন হয়ে যাবে ডাইন, আর মিটার স্কোয়ার কি হয়ে যাবে? পার সেন্টিমিটার স্কোয়ার। সেন্টিমিটার। ওকে, তাহলে এর একক হবে ডাইন/সেন্টিমিটার। এগুলা কিন্তু মনে রাখবে, এগুলা ভর্তি পরীক্ষা এবং এইচএসসি তে খুবই ইম্পর্টেন্ট। তোমাকে ডাইন কিন্তু খুবই নর্মাল একটা একক, অনেকে মানে ডাইন নিয়ে অত ভালোভাবে লেখাপড়া করে না। তো এখন দেখো, এখানে ডাইন আসলো কই থেকে? ডাইন কিন্তু নিউটন, এই যে নিউটনের বলবিদ্যা আমরা আমরা পড়ছিলাম, বলের সিজিএস একক হচ্ছে ডাইন। এগুলা সবগুলো ভালোভাবে মাথায় রাখবা। তাহলে এখন দেখো, তাহলে এখানে পি এর জায়গায় বসবে কত? আমরা তো চাপের মানটা এখানে বের করলাম। ওকে, এখন ভি হবে কত? ভি তো 22.4 লিটার। তো এখন কি এটা কি লিটারে রাখা যাবে? সিজিএস এটার একক কি না। হবে? সেন্টিমিটার কিউব হয়ে যাবে। তো এখন দেখো, আমি যদি এটাকে 10⁻³ দ্বারা গুণ করি, তাহলে এটা হবে মিটার কিউব। হ্যাঁ, তাহলে মিটার কিউব থেকে সেন্টিমিটার কিউবে নিয়ে যাওয়ার জন্য কি করা লাগবে বলো তো? এখন দেখো, তুমি যদি একক সম্পর্কে খুবই ভালোভাবে জানো, এখন এটা একবারে পারা উচিত। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে আমি যদি মিটার কিউবের জায়গায় সেন্টিমিটার কিউব লিখি, তাহলে এটা কি হয়ে যাবে? টেন হুম। টু দি পাওয়ার সিক্স হবে। এটা কি বুঝছো? হ্যাঁ। ওকে। তাহলে এটা কি হবে? আলটিমেটলি 10⁻³ 10⁻³ মানে 1000 দ্বারা গুণ। 1000 দ্বারা গুণ করলে এটা হবে 22,400 সেন্টিমিটার কিউব। তাহলে ভি হবে 22,400 সেন্টিমিটার কিউব। এন এর তো কোনো চেঞ্জ নাই, এন হচ্ছে 1 মোল, আর এটা হচ্ছে 273 কেলভিন। ওকে, 22,400 ডিভাইড বাই 273, এটা আসবে 8.32 10⁻⁷। এটার একক এই যে কি হবে বলতো? এটা এই কি ছিল এমনিতে? নিউটন মিটার ছিল না? যে এখানে তো নিউটন মিটার হবে না, আমি এটা বোঝানোর জন্য বলতেছি। দেখো, এই যে আমরা তো একটু আগেই তো পড়লাম, জুল মানে কি? জুল মানে নিউটন মিটার না? হ্যাঁ। তাহলে একক এখানে কি হবে? এখানে নিউটন মিটারের জায়গায় এখানে সিজিএস এককটা এখানে কি বসবে বলো তো? সিজিএস এককটা বসবে ডাইন সেন্টিমিটার। এটা বুঝছো যে এখানে ডাইন সেন্টিমিটার বসবে?
হ্যাঁ। ওকে, এই চ্যাপ্টারে এইটাই হচ্ছে সবচেয়ে ঝামেলার কাজ, যে একক গুলা ঠিক মতো বোঝা। আচ্ছা, এটা আমি কেটে দিয়ে আবার লিখি। তাহলে এখানে এসআই এককে ছিল নিউটন মিটার, আর সিজিএস এককে বসবে ডাইন সেন্টিমিটার পার মোল পার কেলভিন। এগুলো না বুঝলে, আমি তো রেকর্ডেড ক্লাসগুলা ইউটিউবে দিয়ে রাখবো, এগুলো আবার দেখবা, না হলে এটা কিন্তু ক্লিয়ার হবে না। আচ্ছা দেখো, এই সম্পর্কটা তো মেবি জানার কথা, যে 1 জুল সমান 10⁻⁷ আর। না না, আমি কি ঠিক বললাম নাকি উল্টা বললাম? 1 জুল সমান 10⁻⁷ আর, না 1 আর্ক সমান 10⁻⁷ জুল। আচ্ছা, এটা আমি শিওর না, মানে এটা যে কোনো এই দুইটার মধ্যে একটা ঠিক আসলে। মেবি সেকেন্ডটা ঠিক। আচ্ছা, এটা আমি একটু পরে এখন দেখে এখন শিওরলি বলবো। ওকে, এখন দেখো, এখন এইখানে এটাও কিন্তু চেঞ্জ হয় যে, আচ্ছা আমরা তো একটু আগেই তো দেখলাম যে 1 জুল সমান হচ্ছে 1 নিউটন মিটার আমরা লিখতে পারি, হ্যাঁ। এখন এইখানে এই যে 1 ডাইন সেন্টিমিটার, এটাও তো চাপের একক না? এই যে ডাইন সেন্টিমিটারও তো চাপের একক, যেহেতু নিউটন মিটার চাপে, সরি কি বলতেছি, এটা হচ্ছে এই কাজের একক বা জুল। তাহলে ডাইন সেন্টিমিটারও সিজিএস এককে কাজের একক। যেমন ভাবে নিউটন মিটারকে জুল লেখা হয়, ডাইন সেন্টিমিটারকে 1 আর্গ লেখা হয়, ERG। এইটা অবশ্যই মনে রাখবা, এই যে এটা। ওকে, তাহলে আমি এখানে 1 ডাইন সেন্টিমিটারের জায়গায় লিখতে পারি আর্গ, ERG পার মোল পার কেলভিন। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, অনেক কাহিনী এই জিনিসটাতে। আচ্ছা, এরপরে আছে, এই ক্যালোরি এককে। আচ্ছা, এটা আমাদের জাস্ট একটা জিনিস জানলেই চলবে, যে 1 ক্যালোরি সমান কত বলো তো? 4.2 জুল। এইটা আমাদের জুল। জানলেই চলবে। আরে তোমার জুল এককে মানটা ছিল কত? 8.314 জুল পার মোল পার কেলভিন। তাহলে এখন এখন আমি যদি জুল থেকে এটাকে আমি যদি এই ক্যালোরিতে লিখতে চাই, তাহলে আমাকে 4.2 দ্বারা ভাগ করতে হবে না? তাহলে আমি যদি 4.2 দ্বারা যদি আমি ভাগ করি, তাহলে জুল থেকে এটা হয়ে যাবে ক্যালোরি, আর বাকিগুলো তো ঠিকই থাকবে। ধরো 10 ইনভার্স তো আসবে নাই। আচ্ছা দেখো, এটা এই যে আগের স্লাইডে এই যে 1 আর্ক সমান 10⁻⁷ জুল না? আচ্ছা ধরো, আমি যদি এখানে জুল থেকে আর্গে যাই, তাহলে এটা 10⁻⁷ গুণ হচ্ছে। হুম, তাহলে 1 জুল সমান 10⁻⁷ হওয়া উচিত, যেহেতু এখানে 10⁻⁷ চলে আসছে আর পারবো ভিন। হ্যাঁ, তাহলে এইটাই ঠিক। এই যে এইটা পাঁচটা ঠিক, এটা আমি এখানে মুছে দিচ্ছি। এগুলো এককগুলো কিন্তু খুবই ভালোভাবে মাথায় রাখবো, বিশেষ করে চাপ, আয়তন,
এই দুইটা। আর তাপমাত্রা তো সহজ। ওকে, আশা করি এগুলা এগুলো ক্লিয়ার। এগুলা বুঝতে এখন আর সমস্যা হবে না। ওকে, এটা গেল ক্যালোরি এককে। হ্যাঁ, তাহলে এখন আমরা এখান থেকে ম্যাথ গুলা শুরু করি। ওইসব বুঝলে ম্যাথ করা সমস্যাই হবে না। এখন দেখো, নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস হতে কত বাড়ালে ওই গ্যাসের আয়তন দ্বিগুণ হবে। দেখো, এইখানে তোমার টেম্পারেচার বৃদ্ধি করা, আয়তন বৃদ্ধি করা এবং চাপও বৃদ্ধি করা। তাহলে এখানে তোমার তিনটার মধ্যে সম্পর্ক, এখন তোমার তিনটার মধ্যে সম্পর্ক এই যে কোন সূত্র আছে, এটা হচ্ছে গ্যাসের সমন্বয় সূত্র বা চার্লস এবং বয়েলের যে সমন্বয় সূত্র আমরা একটু আগে পড়লাম এইখান থেকে। ওই সূত্রটা কি ছিল? পি ওয়ান PV1/T1, ভি ওয়ান বাই টি ওয়ান, T1. ভি টু বাই টি টু। ওকে, এখন এখানে প্রশ্ন পড়েই তো বোঝা যায়, গ্যাসের চাপ 0 পয়েন্ট এত হতে 1.1 ATM এ বৃদ্ধি করা হয়। এখন দেখো এইখানে একটা জিনিসের জন্য কিন্তু ম্যাথটা চেঞ্জ হয়ে যাবে, একটা শব্দের জন্য। এটা এটা কি বলতো, এই যে এ শব্দটা যে আছে এইখানে, যদি এটা থাকে তাহলে ম্যাথ হবে একরকম, আর যদি এটা না থাকে তাহলে ম্যাথ হবে একরকম। এখন এখানে কি কি, এ থাকলে কি হবে এবং এ শব্দটা না থাকলে এখানে কি হবে বলতো, বলো। এ থাকলে দুইটা যোগ হবে। না না, এখানে টি 1 তো দেয়া 0.8 ATM। এখন এই যে প্রশ্নে যে এ আছে, সেই ক্ষেত্রে পি 2 হবে কত বলো? ও, এই 1.18 - 0.8। না না, এখানে তুমি বাংলা ভাষা বুঝতেছো না। মানে তোমাকে 0.8 হতে 1.18 নিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তার মানে তোমার পি 2টাই হচ্ছে 1.18 ATM। মানে এততে নিয়ে যাওয়া হয়েছে, তার মানে ওইটাই তোমার এই যে এই তোমার কি বলবো, দ্বিতীয় ক্ষেত্রের চাপ। আর এখন যদি এ না থাকতো, এ এখানে না থাকলে এটা কি হইতো, এ না থাকলে হয়তো 1.18 ATM বৃদ্ধি করা হয়। সেই ক্ষেত্রে পি 2 কি হইতো, আগে ছিল 0.8, এখন 1.18 বৃদ্ধি করা হয়েছে, তখন এটা হইতো। এটা কি, এটা বুঝছো? হ্যাঁ, ওকে, এইটা খেয়াল রাখবা। এই যে বললাম যে শুধুমাত্র এ থাকলে বা না থাকলে ম্যাথ চেঞ্জ হয়ে যাবে এখানে। আচ্ছা, আমি এটা লিখে দিই, এটা আছে এ না থাকলে, এটা বাংলা ভাষা পড়ে তো এটা বুঝতে পারা উচিত। এগুলা খেয়াল রাখ। এখন এই প্রশ্ন সামনে আসছে জন্য এটা শিখাইলাম। এইগুলা তো শিখানোর জিনিস না আসলে, এটা প্রশ্নটা আসছে জন্য আর কি। তো এগুলা বাংলা ভাষাগুলো প্রশ্নের মধ্যে খেয়াল করবে, এবং এগুলো অনেক আগেও বলছে অনেকবার, এত গুণ করা, এত গুণ বৃদ্ধি করা, বা এত হ্রাস করা, তারপরে এত পার্সেন্ট হ্রাস করা, এগুলা কিন্তু এই তোমার অনেক মানে ভিন্ন ভিন্ন কিন্তু মান দিবে। সো এগুলো খেয়াল করে ম্যাথ করবা। ওকে, তাহলে এখন দেখো, পি 1 দেওয়া, পি 2 দেওয়া, আর আয়তন দ্বিগুণ হবে মানে কি, আয়তন দ্বিগুণ হবে মানে এটা টি 1 দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস। তো রসায়নে মেবি এক সূত্র আছে যেখানে ডিগ্রি সেলসিয়াস দিয়ে ম্যাথ করতে হয়, আর বাকি সবগুলোতে ম্যাথ করবা সবসময় কেলভিন দিয়ে। ওকে, এখন বলছে যে তাপমাত্রা কত বাড়ালে, তার মানে তোমাকে টি 2 এর মানটাও বের করতে বলে নাই, তুমি টি 2 এর মানটা বের করে কত বৃদ্ধি করছো বা তোমার ডিফারেন্সটা এখানে বের করতে হবে আসলে। তো পি 1 হচ্ছে 0.8 ATM, পি 1 হচ্ছে 300 কেলভিন, পি 2 হচ্ছে 1.18 ATM, ভি 2 হচ্ছে
T2 এর মানটা বের করতে হবে। এখন একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু পি গুলা লিখলাম এটিএম এককে। তো এখানে তুমি যদি এটিএম এককে না লিখে তুমি প্যাসকেল এককে নিয়ে যাইতে চাও, তাহলে তোমাকে 101 325 দ্বারা গুণ করা লাগবে, তাই না? তো এখন তুমি যদি 101 325 গুণ করো, সেটা দুই দিক থেকেই বাদ চলে যাবে। তো আলটিমেটলি এখানে গুণ করলেও যা হবে, না করলেও তাই হবে। ওকে, তাহলে এখন এখানে হিসাব করো কি হবে। 1.18 ইন্টু 2 ইন্টু 300 ডিভাইড বাই 0.8, তাহলে এটা হবে 808.5 কেলভিন। তাহলে এখানে তোমাকে বলছে যে কত বাড়ালে, তাহলে তোমাকে মূলত এখানে তাপমাত্রা বৃদ্ধিটা বের করতে হবে। তাপমাত্রা বৃদ্ধি কত? 885, আগে ছিল 300, এটা হবে 585 কেলভিন। এবং এটা মেবি শুরুতেই এটা বলছিলাম যে সেলসিয়াস এককে তাপমাত্রা বৃদ্ধি যতটুক কেলভিন স্কেলও ঠিক অতটুকুই। তো এটা 500, যেহেতু এটা তাপমাত্রা বৃদ্ধি, সেটা কেলভিন এককও যা হবে, ডিগ্রি সেলসিয়াস এককও তাই হবে। এটা বিশেষ করে এমসিকিউ এর জন্য মাথায় রাখবে। এটা বুঝছো এই ম্যাথটা? হ্যাঁ। ওকে। তো রসায়নকে কিন্তু সহজ সাবজেক্ট মানে ভাবার ওইরকম কোনো সুযোগ নাই আসলে, রসায়নও বেশ টাফ। তবে রসায়নে দেখা যায় যে চ্যাপ্টার গুলা অনেক বড়, বাট এত এত জিনিস থেকে প্রশ্ন আসে না আসলে, কয়েকটা সিলেক্টেড জিনিস থেকেই বারবার প্রশ্ন আসে, ওইগুলাই পড়বা ভালোভাবে। আর আমি ফুল চ্যাপ্টার কিন্তু পড়াবো না, ফুল চ্যাপ্টার পড়াবো না বলতে এই যে তোমার সিলেবাসে দেখবে যে বেশ কিছু টপিক বাদ দিয়ে দেওয়া, ওইগুলা টপিক কিন্তু খুব বেশি যে ইম্পর্টেন্ট তাও না। তবে আমরা এই চ্যাপ্টারটা ফুল পড়বো, পরিবেশ রসায়ন, তারপরে তোমার পরিমাণগত রসায়ন ও ফুলই আছে। এরপরে তড়িৎ রসায়নে ফুল চ্যাপ্টারই পড়বো, জৈব রসায়নে পড়বো। আর ফার্স্ট পেপারে একটা চ্যাপ্টার আছে না রাসায়নিক পরিবর্তন, তো রাসায়নিক পরিবর্তনের শেষে গিয়ে কিছু টপিক নাই আর কি, ওইগুলো আসে না। তো ওইগুলা বাদ দিয়ে মোটামুটি রসায়ন ফুলই আর কি পড়বো। তবে তারপরও তুমি টেস্ট পেপার অবশ্যই সলভ করবে। এখন দেখবা যে রসায়নে অনেক বেশি ডিটেইলসে তো পড়বো, সমস্যা নাই, বাট তোমার এমসিকিউ সিকিউ কিন্তু এত সব টপিক থেকে আসবে না। হ্যাঁ, তুমি টেস্ট পেপার সলভ করলে বুঝবা যে তোমার কোন কোন টপিক এইচএসসি এর জন্য ইম্পর্টেন্ট। ওকে, এখন দেখো এখানে এই প্রমাণ অবস্থায় মানে কি, এটা মনে হচ্ছে এসটিপি। ওকে, এখানে বলছে প্রমাণ অবস্থায় একটি গ্যাসের আয়তন দেওয়া V1 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এত এটিএম চাপে উক্ত গ্যাসের আয়তন কত হবে। তার মানে এটা তোমার T2, এটা হচ্ছে P2। এখন তুমি P1 তুমি এই কই থেকে পাবা? তুমি পাবা এটা যেহেতু প্রমাণ অবস্থায় বলছে, মানে এসটিপি। এসটিপি তে তুমি তো T1 P1 এর মানটা জানো। ওকে, এখন তোমার এখানে এই P1, সরি, P1 এই কত হবে? 1 এটিএম। V1 হবে কত? এইখানে V1 তো দিয়ে দেবো। এটা কত? এক 1000 মিলিলিটার। 1000 মিলিলিটার মানে কত? 1 লিটার। ওকে, আর T1 হচ্ছে 273 কেলভিন এসটিপি তে। P2 কত? 74/76 এটিএম, যেহেতু আমরা P1 কেও এটিএম এ রাখছি। আর উক্ত গ্যাসের আয়তন বের করতে বলছে। T2 দেওয়া কত? 27 ডিগ্রি মানে 300 কেলভিন। ওকে, এটা বের করো। 74/76 ইন্টু 273, এটা কত? এটা হচ্ছে 300, ভাগ হবে এটা 300 ভাগ এটা, তাহলে আসে কত V2 এর মান? আমরা যেহেতু V1 কে রাখছি লিটার এককে, এইটাও আসবে লিটার এককে। 1.128 লিটার। খুবই সহজ ম্যাথ, এটা আশা করি বুঝছো।
ওকে, এখন এখানে আহ কি বলছে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি কঠিন বস্তু, এই যে আমি তোমাকে এটা আগেও বলছিলাম যে আমাদের যতগুলা গ্যাসের সূত্র আছে সবগুলার শুধুমাত্র গ্যাসীয় পদার্থের জন্যই কিন্তু এগুলা প্রযোজ্য। এগুলা যদি এর মধ্যে কোনো মার্বেল বা কোনো অন্য কোনো কঠিন বস্তু থাকে, তাহলে সেগুলোর আয়তন বাদ দিয়ে হিসাব করতে হবে। তাহলে এখানে এখানে T1 তো দিয়ে দেওয়াই। আচ্ছা, এটাকে একবারে এই কেলভিন এককে লিখি। 20 ডিগ্রি সমান হবে 293 কেলভিন। একটি কঠিন বস্তু সহ নির্দিষ্ট কোনো গ্যাসের আয়তন 0.12 ডেসিমিটার কিউব বা লিটার। তাহলে আহ তোমার V1 হবে কত? V1 কিন্তু সবসময় গ্যাসের আয়তন। তো 0.12 মাইনাস এক্স, যেহেতু এটা তোমার ডেসিমিটার কিউবে আছে, এটাকেও তুমি ডেসিমিটার কিউবেই রাখো। এখানে ধরে নিবা যে, অথবা তুমি এটা লিখে দিতে পারো যে কঠিন বস্তুর আয়তন এক্স। ওকে, এটা দেওয়া। ওই গ্যাসের তাপমাত্রা 47 ডিগ্রি। 47 ডিগ্রি হইলে কত হবে? 37-এ হয় না, 27-এ 300। তাহলে এটা হবে 320 কেলভিন। চাপ দ্বিগুণ, P2 টু P1। কঠিন বস্তু সহ ওই গ্যাসের আয়তন হবে এত সেন্টিমিটার কিউব। আচ্ছা, আচ্ছা, তাহলে এখন তোমাকে দুইটা আয়তনই কিন্তু সেম রাখতে হবে, হ্যাঁ। এখন তুমি যদি, আচ্ছা, 1 ডেসিমিটার কিউব মানে কিন্তু 1 লিটার, আর 1 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে 1 মিলিলিটার। তাহলে আমি যদি এই ডেসিমিটার কিউবকে আমি যদি সেন্টিমিটার কিউবে নিয়ে যেতে চাই, তার মানে আমাকে 1000 দ্বারা গুণ করা লাগবে। 1000 সেন্টিমিটার কিউব। তাহলে এখন দেখো, আমি যদি দুইটাই সেন্টিমিটার কিউবে রাখতে চাই, তাহলে আমাকে 0.2 কে, সরি, 0.12 কে তুমি যদি 1000 দ্বারা গুণ করো, তাহলে সেটা সেন্টিমিটার কিউবে যাবে। এটা বুঝছো? তাহলে এটা এখানে কি হবে? 120 সেন্টিমিটার কিউব মাইনাস এক্স, তাহলে এটা হবে সেন্টিমিটার কিউব। এটা বুঝছো? হুম। ওকে, মাইনাস এক্স সেন্টিমিটার কিউব। তাহলে এটা হবে P1 V1/T1, P2 V2/T2। ওকে, তাহলে এখানে V1 হবে 120 মাইনাস এক্স, T1 হচ্ছে 293, আর P2 = 2 × P1 দিলে তো P1 এদিকে চলে যাবে, তাহলে এখানে শুধুমাত্র থাকবে একটা 2। P2 হবে 71.5 মাইনাস এক্স, আর এটা হচ্ছে 320। তুমি এখান থেকে ক্যালকুলেশন করে এক্স এর যেটা মান পাবা, এটা আসবে 13.154। আমরা যেহেতু আয়তন সেন্টিমিটার কিউবে লিখছি, তাহলে এটাও সেন্টিমিটার কিউবে হবে। এটা তুমি নিজে ক্যালকুলেশন করিও। এই ম্যাথটা কি বুঝছো? এখানে অবশ্যই এই কঠিন বস্তুর আয়তন বাদ দিয়ে হিসাব করতে হবে সবসময়। আর এখানে এই যে এককের ট্রান্সফরমেশন গুলো অবশ্যই শিখে রাখতে হবে খুবই ভালোভাবে। আচ্ছা, দাঁড়াও আরেকটা লিখতেছি।